ওকে 25-এ মানলাম, দেখে কই আসে, এই যে এখানে না, খেয়াল করবা 25-এর সাথে পুরো কোনকে 65, এই যে খেয়াল করো, আমি 65-তে চলে যাই এখন একবারে, 65 দেখো কই আসে, এক্স্যাক্টলি সেম জায়গায় আসবে। আবার আমি যদি আলাদাভাবে নিক্ষেপ করি, মনে করো 30-এ, দেখো কই আসছে, আমি যদি এখন নিক্ষেপ করি কত কোণে, 60-তে নাকি, দেখো কই আসে, এক্স্যাক্টলি এখানে আসবে, রেখে দিলাম পয়েন্টার, এখানেই আসবে। বোঝা গেছে? এখন তাহলে আমাকে এটা বলো যে ক্রিকেট খেলার সময় যখন খেলোয়াড়রা বাউন্ডারি লাইন থেকে যখন একটা বলকে ছুঁড়ে মারে কিপারের কাছে, তখন দুইভাবে নিক্ষেপ করে। আমরা নিক্ষিপ্ত বস্তুর পর্যায়কালে সূত্র পড়ছিলাম কিনা? একটা বস্তুকে যদি আমি নিক্ষেপ করি, একটু খেয়াল করবো, একটা বস্তুকে যদি আমি নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করি, মনে করো আমি তাকে ইউ আদিবেগে নিক্ষেপ করলাম, যদি বলি তার উড্ডয়নকাল নির্ণয় করো, 2u/g, মনে আছে কিনা? উড্ডয়নকালের সূত্র হচ্ছে 2u/g। যদি বলি তার সর্বোচ্চ উচ্চতা কত, u²/2g। যদি জিজ্ঞেস করি এখন যে আর তো কিছু জিজ্ঞেস করার নাই, এখানে একটা নতুন টার্ম আসবে, তো এই যে নিক্ষিপ্ত বস্তুর জন্য যে সূত্রটা, প্রাসের জন্য কি সেম সূত্র কাজ করবে না? একটু খেয়াল করবো তো, আমরা নদী নৌকাতে এই কথা বলছিলাম যে একটা বস্তু এক্স অক্ষ বরাবর যাবে এক্স অক্ষ বরাবর বেগের জন্য, ওয়াই অক্ষ বরাবর যাবে ওয়াই অক্ষ বরাবর বেগের জন্য, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার যত বিহেভিয়ার সেটা পুরাটা কন্ট্রোল হবে কার জন্য, ওয়াই অক্ষ বরাবর বেগের জন্য। তাহলে খেয়াল করো তো, এই বস্তুটাকে আমি যে নিক্ষেপ করলাম ইউ বেগে, সেই ইউ বেগের বা ইউ আদি বেগে তার ওয়াই অক্ষ বরাবর উর্বাংশটা কতটুকু, এটা কি ইউ সাইন থিটা নট না? এই যে সে ওয়াই অক্ষ বরাবর উঠবে এবং নামবে, সেই ব্যাপারটা কি পুরাটাই এরকম না নিক্ষিপ্ত বস্তুর মতো? তার নিক্ষিপ্ত বস্তুর যদি আদিবেগ হয় ইউ সাইন থিটা নট, সেক্ষেত্রে তার পর্যায়কাল কত হবে, উঠা নামার সময় কতটুকু হবে? সিম্পলি এটা হবে 2u সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। কোনো ডাউট আছে কারো এখানে? যদি এখন জিজ্ঞেস করি যে সর্বোচ্চ কত উচ্চতায় সে উঠবে, সেটা কি সিম্পলি এই হাইটে উঠতেছে না? এটাই কি তার ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ উচ্চতা না? সূত্রটা কি u²/2g না? এই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর তার আদিবেগটা কত, ইউ সাইন থিটা নট। তাহলে এখানে সূত্রটা কি আসবে, h সমান u²/2g, তো এখানে u বলতে তো পুরো u সাইন থিটা নট, তাহলে u² সাইন স্কোয়ার্ড থিটা নট ডিভাইডেড বাই 2g। এটা আশা করি সবাই বুঝছো পর্যায়কালের সূত্র। এটাও আশা করি পর্যায়কাল, এটা হচ্ছে উড্ডয়নকাল আর কি, কতক্ষণ সে ফ্লাইটে থাকবে, ফ্লাইট টাইম বলা হয় এটাকে ইংলিশে। এটা হচ্ছে উড্ডয়নকাল, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। প্রাসের গতির ক্ষেত্রে আরেকটা এক্সট্রা টার্ম আসবে, সেটার নাম হচ্ছে অনুভূমিক পাল্লা, যেটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ছিল না। যেমন ধরো নিক্ষিপ্ত বস্তুকে আমি নর্মালি এখান থেকে যদি নিক্ষেপ করি, সে তো এই বরাবর উঠবে সোজা, এবং এই বরাবরই এখানেই চলে আসবে আবার, তাই না ব্যাপারটা? আমি যদি একটা বস্তুকে একদম 100% ভার্টিক্যালি নিক্ষেপ করি, তার তো কোনো অপশন নাই সে ডানে বা বামে যাওয়ার, সে তো সোজা উঠবে সোজা নিচে নামবে। তো তার ক্ষেত্রে আসলে ডানে বা বামে যাওয়ার কোনো সিচুয়েশন আমাদের ছিল না, সো 9-10 এটা নিয়ে কথাও ছিল না। এখন যখন আমি একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করতেছি, তোমাদের চোখের সামনে যে দেখতেছো এটা যে একটু দূরে সরে গেছে না, এই যে সে কতটুকু ডানে সরে গেছে বা কতটুকু বামে সরে যাবে ওইদিকে মারলে, সেই পরিমাণটাকে বলা হয় অনুভূমিক পাল্লা বা হরাইজন্টাল রেঞ্জ। অনুভূমিকভাবে সে কতটুকু দূরত্বে গিয়ে পড়ছে, এবং এই যে অনুভূমিকভাবে সে আর পরিমাণ দূরত্ব গেলে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, হরাইজন্টাল রেঞ্জের আরটাকে এখানে পিক করা হয়েছে সিম্বল হিসেবে আর। আর এই যে কতটুকু গেছে সেটা ডিপেন্ড করে কোন অক্ষ বরাবর বেগের জন্য, বেগের উপর এক্স অক্ষ বরাবর, যেহেতু সে এক্স অক্ষ বরাবর সরণ বলতেছি আমরা এটাকে, সুতরাং আমার কি লাগবে, এক্স অক্ষ বরাবর বেগ। এখন বলো গত ক্লাস বা এর আগের ক্লাসের কনসেপ্ট থেকে এক্স অক্ষ বরাবর বেগটা কোন ধরনের বেগ, সমবেগ নাকি অসমবেগ? এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে? নাই, তাহলে এখানে সমবেগ হবে। তাহলে এক্স অক্ষ বরাবর সে কতটুকু যাবে, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু তাকে আমি কতটুকু সময় দিয়েছি তার উপর, তার গুণফল। বোঝা গেছে এই ব্যাপারটা? এক্স অক্ষ বরাবর তার বেগ ইন্টু সে যে পরিমাণ সময় পাচ্ছে সেই সময়টা আমি এখানে বসাই দিব। এখন সে কতটুকু সময় পাচ্ছে বলো তো? যতক্ষণ সময় সে উঠানামা করছে ততক্ষণ সময় সে পাইছে এক্স অক্ষ বরাবর ডানে যাওয়ার। এটা এক্স্যাক্টলি নদী নৌকার মেথডটার মতোই, যতক্ষণ সময় সে নিচে নদী পার করতে ততক্ষণ সময় সে পাইছে এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে ততটুকু যাওয়ার। সে নিশ্চয়ই ওয়াই অক্ষ বরাবর নদী পার করার পরে, এই যে নদী পার করে ফেলছে না এখানে, সে দেখো তো একটু খেয়াল করে, যখন সে এখান থেকে এখানে চলে আসছে নদী পার হয়ে গেছে না, তারপরে কি আর সামনে যাবে? সে যাবে না তো। তাহলে তার এক্স অক্ষ বরাবর যাওয়াও বন্ধ, ওয়াই অক্ষ বরাবর যাওয়াও বন্ধ। তাহলে একটা পারে পৌঁছে গেছে নৌকা, মানে হচ্ছে তার যাত্রা দুই দিকেই বন্ধ। তাহলে যতক্ষণ সময় সে নিছে নদী পার করতে ততক্ষণ সময়ই সে পাচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ ঘটাতে। বোঝা গেছে ব্যাপারটা? তো এখানেও তো তার ব্যতিক্রম না, এই যে এখানে তো তার ব্যতিক্রম না। সে এক্স অক্ষ বরাবর কতটুকু যাবে ডিপেন্ড করতেছে এক্স অক্ষ বরাবর সে কতটুকু সময় পাচ্ছে। সময় কতটুকু পাচ্ছে, যতক্ষণ সময় সে উঠানামা করছে। এই যে উঠতেছে, এই উঠতে উঠতে সে সামনে চলে গেল, এই যে উঠতেছে, এই যে ব্যাপারটা এরকম উঠবে এবং সামনে আগে যাবে, তাই না? আবার একটু পরে নামবে, আবার সামনে এগিয়ে যাবে। এই নিয়ে ব্যাপারটা, উঠবে সামনে এগিয়ে যাবে, নামবে সামনে এগিয়ে যাবে, দুইটার মিক্সচার তো আমরা দেখতেছি এখানে। এই যে উঠতেছে সামনে এগাচ্ছে, উঠতেছে সামনে এগাচ্ছে,
আবার নামতেছে সামনে গেছে, নামতেছে সামনে গেছে, দুইটার মিলিত ফলিত এটা। তাহলে যতক্ষণ সময় সে উঠানামা করতেছে ততক্ষণই সে এক্স অক্ষ বরাবর যাবে। তাহলে কতক্ষণ সময় সে উঠানামা করছে, একটু আগে আমরা মাত্র বের করে আসলাম, ক্যাপিটাল টি সমান কত, 2u/g। আর এই ম্যাথের জন্য 2u sin থিটা নট ডিভাইডেড বাই জি। এই সময়টাই সেই সময় যেই সময় সে এক্স অক্ষ বরাবর সরানোর জন্য পাবে। তাহলে আমরা অনুভূমিক পাল্লা আর সমান কি পাচ্ছি, এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু উঠানামা করতে যে সময় লাগে সেই সময়টা, মানে কি উড্ডয়নকালটা, মানে ক্যাপিটাল টি। তাহলে vx এর জায়গায় কত বসাম আমরা বলতো, একটা বস্তুকে যদি আমি ইউ বেগে নিক্ষেপ করি এবং সেটা যদি থিটা নট কোণে হয়, সেই ক্ষেত্রে আমরা vx সমান কি পাচ্ছি, ইউ cos থিটা নট। আর টি সমান কি মাত্র বের করছি আমরা, 2u sin থিটা নট ডিভাইডেড বাই জি। মাত্র পড়ে আসছে এটা, এই যে টি সমান 2u sin থিটা নট বাই জি। এখন যে কাজটা আমরা করব, খেয়াল করবা, ইউ এবং ইউ গুণ হয়ে কি হবে, ইউ স্কোয়ার। খেয়াল করবা, এটাকে লেখা যায় ইউ স্কোয়ার। সাইন থিটা নট আর কস থিটা নট সাথে 2 আছে না, আমরা একবারই লিখে ফেলি এটাকে, 2 sin থিটা নট ইন্টু কস থিটা নট ডিভাইডেড বাই জি। এখন দুইটাকে মিক্সচার করে কি লেখা যায় একটু বলো তো আমারে, এই যে ইউ স্কোয়ার। এইটা সূত্র তোমাদের জানা থাকা লাগবে যে 2 sin a cos a, এই যে এখানে এইভাবে লিখে দিই, 2 sin a cos a। যারা ত্রিকোণমিতি পড়ছো তারা জেনে যাওয়ার কথা, এটা সমান হচ্ছে sin 2a, sin 2a। তাহলে 2 sin a cos a সমান যদি sin 2a হয়, এখানে কি 2 sin থিটা নট cos থিটা নট না, এটা কি হবে sin 2 থিটা নট বাই জি। এটা হচ্ছে অনুভূমিক পাল্লার সূত্র, এটা তোমাদের মুখস্থ থাকা লাগবে। বোঝা গেছে কিনা? এবং এই সূত্র তোমরা 9 10 এ পড়ে আসো নাই, এটা তোমাদের নতুন সূত্র। তাহলে আমরা সূত্র কয়টা শিখলাম এখন, দুইটা সূত্র লিখলাম 9 10 থেকে, জাস্ট মিলিয়ে মিলিয়ে লিখলাম, আর একটা সূত্র নতুন দেখলাম আমরা নাকি। এখন সূত্রটা একটু বলো, টি সমান কত, 2u sin থিটা নট বাই জি। এটা এক্স্যাক্টলি তোমার 2u/g সূত্রটাই। এখন y অক্ষ বরাবর বেগটা u sin থিটা নট, তোমার তো কিছু করার নেই। এখন আসো x অক্ষ বরাবর, এটা কি y অক্ষ বরাবর বেগ নাকি আদি বেগ বলবো বলো তো, আদি বেগটা, এটা ভুলো না। আবার যদি বলি h সমান কত, u স্কোয়ার sin স্কোয়ার থিটা নট বাই জি। এটা এক্স্যাক্টলি তোমার 9 10 এর সেই সূত্রটা, u স্কোয়ার বাই 2g। ঠিক আছে, এখানে u সমান y অক্ষ বরাবর আদি বেগ হচ্ছে u sin থিটা নট, তাই তোমার স্কোয়ার করে u স্কোয়ার sin স্কোয়ার থিটা নট হয়ে গেছে। নতুন সূত্র কি শিখছো, অনুভূমিক পাল্লা, যে সে উঠানামা করতে করতে x অক্ষ বরাবর কতটুকু যাবে। ওই যে ছক্কা যে মারে, ছক্কা মারার পরে যে বলে কত মিটার ছক্কা, সেটা কিন্তু আসলে অনুভূমিক পাল্লা। বুঝছো, ওই যে বলে 100 মিটার ছক্কা, 80 মিটার ছক্কা, 112 মিটার ছক্কা, এগুলো কেমনি মাপে, এই যে বল উঠছে বল নামছে, কতটুকু স্মরণ হয়েছে তার অনুভূমিক বরাবর, সেটাই হচ্ছে তার অনুভূমিক পাল্লা। বোঝা গেছে? তো তুমি ছক্কার যে ডিস্টেন্স দেখো সেটা আসলে অনুভূমিক পাল্লা। বোঝা গেছে? তাহলে আর এর সূত্রটা একটু বলো তো আমারে, ইউ স্কোয়ার্ড sin 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এখন তোমাদেরকে আমি একটু মনে করাই দিই, আমি যখন একটা বস্তুকে একদম উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করব, তখন তার অনুভূমিক পাল্লার মানটা কত। অনুভূমিক পাল্লা বলতে আমরা কি বুঝাই, উঠানামা করতে করতে সে x অক্ষ বরাবর কতটুকু যাবে। একটা বস্তুকে যদি আমি উলম্বভাবে নিক্ষেপ করি উপরের দিকে, তাহলে সে x অক্ষ বরাবর কতটুকু যাবে, যাবে না। এবং সেটা কি সূত্র থেকে প্রমাণ হবে, হবে। কেন? কারণ যখন আমি এইভাবে নিক্ষেপ করতেছি তখন তার কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তুমি এখানে 90 বসাও, সরি ওয়েট, হ্যাঁ 90 ঠিক আছে। এই যে তুমি এখানে 90 বসাও, 2 × 90 কত, 180, সাইন 180 কত, 0। আনসার তোমার সামনে 0ই আসবে। সো এটা দিয়েও তোমার 90 সূত্রটা প্রমাণ করা যায়, 90 কনসেপ্টটা প্রমাণ করা যায় যে নিক্ষিপ্ত বস্তু আমি যদি উলম্বভাবে নিক্ষেপ করি, সেক্ষেত্রে তার অনুভূমিক পাল্লা 0, অর্থাৎ সে ডানে বা বামে যাবে না। যাওয়ার তো কোনো স্কোপ নাই, তার তো x অক্ষ বরাবর কোনো বেগই ছিল না, সে কেমনে ডানে বামে যাবে। বোঝা গেছে কিনা? তো আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার, সূত্র সবগুলো লেখা হয়েছে খাতায়। এখন একটা সিচুয়েশন আমি তোমাদেরকে বলি, মনে করে বললাম আমরা তো শিখলাম মাত্র যে অনুভূমিক পাল্লা সূত্র হচ্ছে কি, আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এক্ষেত্রে একটা সুন্দর কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কিভাবে নিক্ষেপ করলে সর্বোচ্চ অনুভূমিক পাল্লা পাওয়া যাবে। একটা বস্তুকে আমি কিভাবে নিক্ষেপ করলে, মনে করো আমার হাতে শক্তি তো সর্বোচ্চ একটা আছে, আমি সর্বোচ্চ ওই শক্তির থেকে বেশি শক্তিতে বস্তুকে নিক্ষেপ করতে পারবো না, মানে আমার ম্যাক্সিমাম স্পিড আমার হাতে। আমি তো চাইলেই একটা বস্তুকে 100 কিলোমিটার/আওয়ার বেগে নিক্ষেপ করতে পারবো না, আমার একটা লিমিটেশন আছে, ব্যাট ঘোরানোর একটা লিমিটেশন আছে আমার। আমি যখন ব্যাট দিয়ে বলকে হিট করবো, একটা ম্যাক্সিমাম স্পিড আছে আমার হাত ঘোরানোর, ওইটাই তো ম্যাক্সিমাম। কিভাবে নিক্ষেপ করলে একটা বস্তুকে সে সর্বোচ্চ দূরত্বে যাবে, অনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। এই যে খেয়াল করো, এখানে আমরা চাচ্ছি কি আমাদের আর এর মানটা সর্বোচ্চ হোক, তাহলে আমরা কি বললাম, আর ম্যাক্স চাচ্ছি অনুভূমিক পাল্লা সর্বোচ্চ হোক। ঠিক আছে, তাহলে অনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। এখানে ইউ এর উপর কিন্তু আমার কোনো হাত নেই, কারণ আমি সর্বোচ্চ যে স্পিড দিতে পারি সেটা দিয়ে দিছি। জি এর উপর আমার কোনো হাত নেই, এটা ন্যাচারালি যা আছে তা। তাহলে আমরা শুধুমাত্র কিসের উপর কন্ট্রোল রাখতে পারি, থিটার উপর। থিটা আমরা কমায় বাড়াই ম্যাক্সিমাম আরটা পেতে পারি। তো আমরা এখন খেয়াল করবো থিটাটা কার ভিতরে আছে,
সাইনের ভিতরে, তাহলে সাইন থেকে সর্বোচ্চ মান আমরা কখন পাবো? যখন আমরা ওভারঅল 90 ডিগ্রি পাবো। তাহলে 2 থিটা নট আমাদের লাগবে 90 ডিগ্রি। ব্যাপারটা বোঝা গেছে না? 2 থিটা নট যদি হয় আমাদের 90 ডিগ্রি, তাহলে বুঝতেছোই থিটার মান কত? 45 ডিগ্রি। এটা সবাই বোঝে, এটা সবাই বোঝার কথা। তাহলে আমরা ডিরেক্ট বলতে পারি, যদি এখানে আমরা থিটার মান বলি 45 ডিগ্রি, 2 থিটা হবে 45 ইন্টু 2 90, সাইন 90 সমান 1, এটা আউট হয়ে যাবে হিসাব থেকে। আনসার কত আসবে? ইউ স্কোয়ার বাই 2g। সো দিস, সরি, ইউ স্কোয়ার বাই জি। ইয়েস, সো দিস ইজ দ্য আনসার ফর ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ। এবং এই ব্যাপারটা তোমাদের খেয়াল রাখা লাগবে, এবং এটাই খেয়াল করবা সবাই যারাই বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ফুটবল তো হিসাব থেকে বাদ, ক্রিকেট, যারাই যেটা করে না কেন, সবার টার্গেটই আসলে এরকমই থাকে যে 45 ডিগ্রি কোণে যাতে হিট করতে পারে। কারণ তুমি যদি একটা গোলককে মনে করো, তুমি একটা গোলককে সেম শক্তিওয়ালা দুইটা মানুষ মনে করো, একজন নিক্ষেপ করছে 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজন নিক্ষেপ করছে সেম বেগ, সে কিন্তু শারীরিকভাবে সেম শক্তি দিছে, কিন্তু সে কোনটা ছিল 60 ডিগ্রি। কোন ক্ষেত্রে গোলকটা বেশি যাবে? সেকেন্ড ক্ষেত্রে, এই যে এখানে বেশি যাবে এবং এখানে একটু কম যাবে। ব্যাপারটা বোঝা গেছে? 45 ডিগ্রির থেকে বেটার কোনো অ্যাঙ্গেল নাই যে অ্যাঙ্গেলে মারলে তোমার তার থেকে বেশি যাবে। 45 ডিগ্রি ইজ দ্য বেস্ট অ্যাঙ্গেল। এখন এমন যদি হয় এ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারছে 20 মিটার পার সেকেন্ড বেগে, আর এ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মারছে 80 মিটার পার সেকেন্ড বেগে, সে ডিফারেন্ট হিসাব, সে ক্রিস গেইল মনে করো, সে এটা করতেই পারে। বাট যদি সমান শক্তির হিসাব হয়, ধরো এইরকমই শক্তিশালী দুইটা মানুষ, একজন মারছে 45 ডিগ্রি, একজন মারছে 60 ডিগ্রি, যে 45-এ মারছে সে অবশ্যই অ্যাডভান্টেজ বেশি পাবে, তার ছক্কা হওয়ার চান্স বেশি, তার গোলকটা বেশি দূর যাওয়ার চান্স বেশি, রাদার দেন দিস ওয়ান যে 60 ডিগ্রি করে মারছে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার তো? তাহলে এখন কিছু বলবা? এখন খেয়াল করবো, আমি তোমাদেরকে এটা ডেমোই দেখাই দিই। এখান থেকে 15 মিটার পার সেকেন্ডই রাখলাম, এখানে কোন কত ডিগ্রি দেখাতো? 25 ডিগ্রি। তোমরা ট্রেক রাখবে, একটু নিক্ষেপ করলাম, কই আসছে দেখবা, এই যে এখানে আসছে, একটু কোন বাড়াই, 30 ডিগ্রি করি, কত আসছে? একটু বাড়ছে, দূরত্ব একটু বাড়ছে না? আমি একটু বাড়াই, 40, আর একটু বেশি, আর একটু বাড়াই, 45 করলাম, অবশ্যই একটু বেশি, এখন একটু বাড়াই দিই, 50, ডেফিনেটলি কমবে। দেখছো কমে গেছে। আমি 50 থেকে 60 করি, 55 করলাম, আরও কমছে, 70 করলাম, আরও কমবে। বুঝতেছো? এখন সে কমার দিকেই যাচ্ছে। আস্তে আস্তে আমি যদি 90 করে ফেলি, এই যে 85-90 করে ফেলি, 90 করলে কই যাবে বলো তো? এই দিকেই উঠবে, এখানেই নেমে আসবে। তাহলে বুঝছো 45 ডিগ্রির থেকে বেশি অ্যাডভান্টেজ তুমি কোনো অ্যাঙ্গেলেই পাবা না। 45 ডিগ্রি ইজ দ্য বেস্ট অ্যাঙ্গেল টু প্রজেক্ট সামথিং। বোঝা গেছে? ক্লিয়ার তো ব্যাপারটা? আরেকটা মজার জিনিস তোমাদেরকে আমি দেখাই, সেটা এখনই দেখাইতে পারবো। সেটা হচ্ছে আমি একটা বস্তুকে মনে করো আলফা কোণে নিক্ষেপ করলাম, আরেকটা বস্তুকে মনে করো আমি 90 মাইনাস আলফা কোণে নিক্ষেপ করলাম। মনে করে একটা বস্তুকে নিক্ষেপ করছি 20 ডিগ্রি কোণে, আরেকটাকে নিক্ষেপ করছি 70 ডিগ্রি কোণে। এই যে আমি মিলে পুরো কোণগুলো বলতেছি না, যেটাই হোক ভুল বলার সমস্যা নেই, 20 হইলে 70, 30 হইলে 60, 40 হইলে 50, এইরকম পুরো কোণে যদি আমি নিক্ষেপ করি, ব্যাপারটা কি হয় একটু খেয়াল করবো। আমি বললাম আর সমান কত? ইউ স্কোয়ার সাইন 2 থিটা, 2 ইন্টু থিটা নট ডিভাইড বাই জি। এটা তো আমাদের সূত্র, আশা করি সবার অলরেডি মুখস্থ হয়ে গেছে। এখন আমি প্রথমে নিব থিটার জায়গায় থিটা, পরে বলবো থিটার জায়গায় 90 মাইনাস থিটা, মানে 9 থিটার পুরো কোণটা বলবো আমি, ঠিক আছে? তো আমি প্রথমে এটা বলি, আর সমান কি খেয়াল করে কত আসে? ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু থিটা নট বললাম জি, এটাকে বললাম আমি R1। যখন আমি থিটা নট কোণে মারছি সেটাকে বললাম R1। যখন আমি 90 মাইনাস থিটা নট কোণে মারবো, খেয়াল করে কি আসবে? ইউ স্কোয়ার সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা নট ডিভাইডেড বাই জি। দেখো তো একটু ভাঙাভাঙি করে জিনিসটা কি আসে। এটা কি ইউ স্কোয়ার সাইন 2 যদি আমি গুণ করে ভিতরে ঢুকাই দেখি হবে 180 মাইনাস 2 থিটা নট না? বলো, সাইন 180 মাইনাস থিটা, এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, এবং সাইন সাইনে থাকবে কারণ 180 ডিগ্রি আছে এখানে। সুতরাং আমরা পরের লাইনে এইটাই লিখবো, এটাকে লেখা যায় ইউ স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। তো দেখো তো তুমি কি আবার সেম জিনিসটাই পাচ্ছ না? তুমি থিটা নট কোণে নিক্ষেপ করো অথবা তুমি 90 মাইনাস থিটা নট কোণে নিক্ষেপ করো, বোথ অফ দ্য কেস ইউ আর গেটিং দ্য সেম হরাইজন্টাল রেঞ্জ। তার মানে তুমি 60-তে যা পাবা তুমি 30-তে সেম পাবা, তুমি 20-তে যা পাবা তুমি 70-তে তাই পাবা। এটাই হচ্ছে তার প্রমাণ যে তুমি পুরো কোণে নিক্ষেপ করলে একটা বস্তুকে সেম বেগে, মনে করো আমি 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি একটা বস্তুকে, একবার নিক্ষেপ করছি 20 ডিগ্রি কোণে, আরেকবার নিক্ষেপ করছি 70 ডিগ্রি কোণে, ইউ উইল গেট দ্য সেম আর। তুমি একবার নিক্ষেপ করছো 60 ডিগ্রি কোণে, আরেকবার নিক্ষেপ করছো 30 ডিগ্রি কোণে, ইউ উইল গেট দ্য সেম আর। আমরা সিমুলেশন দেখবো, দেখলেই বুঝতে পারবো ব্যাপারটা কতটা চমৎকার, এবং এই ব্যাপারটা ক্রিকেটেও ফলো করে মানুষজন। তাহলে এখন আমরা সিমুলেশনটা চেক করে নিই, দেখি ঠিকঠাক হিসাব আছে কিনা। ওকে, 25-এ মানলাম, দেখে কই আসে, এই যে এখানে না? খেয়াল করবা 25-এর সাথে পুরো কোণকে 65, এই যে খেয়াল করো, আমি 65-তে চলে যাই এখন একবারে,
65, দেখো কই আসে, এক্স্যাক্টলি সেম জায়গায় আসবে। আবার আমি যদি আলাদাভাবে নিক্ষেপ করি, মনে করো 30-এ, দেখো কই আসছে। আমি যদি এখন নিক্ষেপ করি কত কোণে, 60-তে নাকি, দেখো কই আসে, এক্স্যাক্টলি এখানে আসবে, রেখে দিলাম পয়েন্টার, এখানেই আসবে। বুঝা গেছে? এখন তাহলে আমাকে এটা বলো যে ক্রিকেট খেলার সময় যখন খেলোয়াড়রা বাউন্ডারি লাইন থেকে যখন একটা বলকে ছুঁড়ে মারে কিপারের কাছে, তখন দুইভাবে নিক্ষেপ করে। মাঝে মধ্যে নিক্ষেপ দেখবে এভাবে মারে, এবং সে ইভেনচুয়ালি দুই ক্ষেত্রেই সেম জায়গাতেই বল এনে ফেলায়, এই যে একদম কিপারের সামনে, যাতে বলটা বাউন্স কি কিপারের হাতে এসে পৌঁছায়, এরকম মারে না। ধরো এই হচ্ছে বাউন্ডারি লাইন, এই যে ক্রিকেট মাঠ, এই মনে করে বাউন্ডারি লাইন, এখানে ফিল্ডারটা আছে, বলটা ধরে সে কিপারের, এই যে ক্রিজ, এই যে এখানে পিচ, এখানে স্টাম্প আছে 3টা, সে ছুঁড়ে এখানে মারলো কিপারের কাছে। এটা হচ্ছে ওয়ান ওয়ে। মাঝে মধ্যে দেখবি এভাবে মারে, একদম ফ্ল্যাট করে মারে। এটা কি সবাই খেয়াল করছো? মাঝে মধ্যে সে রিল্যাক্সে মারে, তুলে মারে, সে এখানেই আসে বলটা, আবার মাঝে মধ্যে সে একদম ফ্ল্যাট মারে, খুব দ্রুত, মানে এইভাবে মালিঙ্গার মতো মারবে মাঝে মধ্যে, এইভাবে একদম এইরকম আড়াআড়িভাবে, মাঝে মধ্যে দেখবা এইভাবে মারতেছে। এইভাবে মাইরে আমি যেখানে পাঠাইছি, আমি এইভাবে মেরেও সেম জায়গাতেই পাঠাচ্ছি, খেয়াল করবা। সে এইভাবে মেরেও দেখো, এইভাবে মেরেও সে এখানে আনছে, আবার এইভাবে মেরেও সে এই কিপারের কাছে পাঠাই দিছে। তাহলে দুইটার মধ্যে কিন্তু অনুভূমিক পাল্লার কোনো পার্থক্য নাই, দুই ক্ষেত্রে অনুভূমিক পাল্লাকে সেম না, অলমোস্ট সেম। তাহলে দুইভাবে নিক্ষেপ করে কেন, একভাবেই নিক্ষেপ করে না কেন? গতি, যখন আউট করা লাগবে, রান আউট করা লাগবে, তখন সে কিভাবে মারবে একটু খেয়াল করবা, এইভাবে। এটা কি মনে আছে বেগের মান কি সেম ছিল আমাদের? বেগের মান তো সেম ছিল, আমরা জাস্ট কোনটা বদলাইছি। আমি তো এখানেও 20 মিটার পার সেকেন্ড বেগেই মারছি, এখানেও 20 মিটার পার সেকেন্ড বেগেই মারছি। বেগের কিন্তু কোনো পার্থক্য আমরা করি না, আমরা কিন্তু জাস্ট কোন নিয়ে নাড়াচাড়া করতেছি। সেম বেগ, দেখো আমি বেগ কিন্তু বাড়াই নাই, কমাই নাই, আমি জাস্ট 20-এর সাথে দিছি 70, সেম অনুভূমিক পাল্লা, 15-এর সাথে দিছি 75, সেম অনুভূমিক পাল্লা, 30-এর সাথে দিছি 60, সেম অনুভূমিক পাল্লা। তো আমি কিন্তু বেগে হাতই দিই নেই, তাহলে বেগে এখানে আমার কোনো কনসার্নই না। দুই ক্ষেত্রেই এই ফিল্ডারটা সেম বেগেই বস্তুকে নিক্ষেপ করছে, বলকে নিক্ষেপ করছে, এবং দুই ক্ষেত্রেই সেটা কিপারের ধারে কাছে গিয়েই পৌঁছাইছে। তাহলে কখনো সে এইভাবে মারে, কখনো সে এইভাবে মারে। যদি এন্ডিংটাই আমাদের মূল উদ্দেশ্য হতো, তাহলে কিন্তু দুইভাবে মারার দরকার ছিল না, একভাবে মারলেই যেভাবে তার পছন্দ হইতো। দুইভাবে মারে কেন? দেখো সেম বেগে মারছে, আবার সেম লোকেশনে পৌঁছাইছে, তা দুইটা নিক্ষেপের পার্থক্য কোন জায়গায়? কোনে তো অবশ্যই পার্থক্য, বাট আদারওয়াইজ ক্রিকেটের হিসেবে বলো পার্থক্য কোথায়? বাতাস তো নাই, উড্ডয়নকাল বেশি, উড্ডয়নকাল কম, খেয়াল করবা। এখানে যখন সে এইভাবে মারছে, এইভাবে মারতে কিন্তু কষ্ট কম হয়, কষ্ট কম। আর আমি যদি এইভাবে মারি, কষ্ট কিন্তু একটু বেশি, বুঝছো? যদিও বেগ সেম, বাট আমি যদি এইভাবে ফ্ল্যাট করে মারতে চাই, আমার কিন্তু কষ্ট বেশি করা লাগবে, তাই দরকার না পড়লে কেউ এভাবে মারেন। বুঝছো কিনা ব্যাপারটা? আচ্ছা, এখন খেয়াল করো, হিসাবটা বুঝাই। উড্ডয়নকালের সূত্রটা কি? টি সমান 2u সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এখন তোমরা নিজেরা বলো, থিটার মান বেশি হলে কি সাইনের মান বড় হয় না? থিটার মান 0, সাইনের মান 0, থিটার মান 30, সাইনের মান হাফ, থিটার মান 45 ডিগ্রি, সাইনের মান 1/√2, থিটার মান 60, সাইনের মান √3/2, থিটার মান 90, সাইনের মান 1। তাহলে থিটা যত বড় হবে, সাইন থিটার মান তত বেশি বড় হবে, আর এটা যত বড় হবে, আমার উড্ডয়নকাল তত বেশি হবে। তাহলে তুমি যদি বেশি করে নিক্ষেপ করো, তার কিন্তু উড্ডয়নকাল বেশি থাকবে। তো বল যদি বাতাসেই ভাসতে থাকে, ততক্ষণে তো ফিল্ড ব্যাটসম্যান এসে ঢুকে যাবে ক্রিজের মধ্যে। বোঝা গেছে ব্যাপারটা? আর তুমি যখন ধরো 60 ডিগ্রি করে নিক্ষেপ করছো যখন তুমি, তখন অবশ্যই এখানে মানটা বেশি থাকবে কম্পেয়ার টু যখন তুমি 30 ডিগ্রি নিক্ষেপ করবা তার থেকে। 30 ডিগ্রি করে নিক্ষেপের কত আসতেছে? হাফ। তাহলে ওভারঅল সময়টা কম লাগতেছে এখানে। আর 60 ডিগ্রি বাড়লে এখানে কত আসবে? √3/2, যেটা অবশ্যই হাফ থেকে বেশি। হাফ মানে 0.5, √3/2 মানে 1.73, বিশাল পার্থক্য। তাহলে যখন এইভাবে মানে, তখন সে রিল্যাক্স, বুঝে গেছে এখানে স্টাম্পিং করার সুযোগ নেই, ব্যাটসম্যানরা যার যার জায়গায় পৌঁছায় গেছে, আরামসে মানে। আর যখন তারা থাকবে, রাশ থাকবে, তখন সে এভাবে মারবে। সেম বেগেই যদি মারে, এভাবে মারলে বলটা আগে গিয়ে পৌঁছাবে কিপারের কাছে, আর এইভাবে মারলে বলটা একটু লিডে গিয়ে পৌঁছাবে। তাহলে এই দুই ক্ষেত্রে পার্থক্যটা কোন জায়গায়? উড্ডয়নকালের পার্থক্য। অনুভূমিক পাল্লায় কোনো পার্থক্য আছে না, বেগে কোনো পার্থক্য আছে না, বেগ সেম, অনুভূমিক পাল্লাও সেম, বাট পার্থক্য কোন জায়গায়? ল্যান্ডিং এর সমস্যা। একটাতে ল্যান্ডিং করছে আগে, একটাতে ল্যান্ডিং করছে পরে, এবং ওখানে মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু স্টাম্পিং হয় আর স্টাম্পিং হয় না। থার্ড আম্পায়ারের কাছে যখন যায়, তখন দেখা যায় একটু আগে চলে আসলে কিন্তু তার আউট হইতো না, অথবা একটু পরে হইলে কিন্তু আউট হয়ে যাইতো, এরকম ব্যাপার। বুঝা গেছে ব্যাপারটা?